বেগম খালেদা জিয়া সমগ্র জনতার সম্পদে পরিণত হয়েছে। এমন কোন জনগণ নেই, এমন কোন এলাকা নেই, এমন কোন বাংলাদেশের অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রান্ত থেকে প্রান্তের সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমরা যদি মনে করি যে বিএনপি উদ্যোগ দিচ্ছে তাই দোয়া হচ্ছে, বিষয়টা কিন্তু এইভাবে দেখলে হবে না। কারণ ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ মানুষকে ইজ্জত দেন, আল্লাহ মানুষকে ইজ্জত কেড়ে দেন, তাই না? মানে হাফেজ সাহেবরা বলেন বাংলায় কি হবে? মানে আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেন। মানে যাকে খুশি তার ইজ্জত কেড়ে নেন, জিল্লত কেড়ে নেন, তাই না? তাহলে আমরা ইচ্ছা করলে, তাই না, কুলিল্লাহু মালিকাল মুলক, এই রাজত্বের মালিক কে? আল্লাহ। তুতিল মুলক, তারপরে হ্যালো বলো। আরে ভাই ওয়ালাইকুম সালাম, ফোন কাটে দিলে বোঝেন না আপনি, ফোন কাটে দিচ্ছি, ব্যস্ত আছি। তুতিল মুলক বলো। দোয়া করছে শুধু অচিন্তলা মাদ্রাসা না, এরকম সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে কিন্তু তার জন্য দোয়া হচ্ছে। খালি বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতে সমস্ত ভালো কিছু, তিনি তাকে এই ইহজগতে সম্মান দিয়েছেন। সুতরাং তিনি এখন কোন দল, কোন ব্যক্তি, কোন মত, কোন আদর্শ যদি মনে করে যে বেগম খালেদা জিয়া তাদের সম্পদ, তাহলে সেটা তার উপরে অন্যায় করা হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ, কারণ মহান রব্বুল আলামিন তাকে ইজ্জত দিয়েছেন। আমরা এই অচিন্তলা মাদ্রাসা থেকে দোয়া করব এই জগতে আমাদের নেত্রীকে যে ইজ্জত আপনি দিয়েছেন, পরলোকে যেন আল্লাহ আপনি তাকে তার থেকেও বেশি ইজ্জত দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করবেন। আমরা সেই দোয়াটাই করব আমাদের নেত্রীর জন্য। এখন বক্তৃতা হলো ছোট্ট একটি বক্তৃতা, যেহেতু দোয়া হবে, মাগরিবের সময় চলে আসছে, যে নির্বাচনী হাওয়া সারা বাংলাদেশে বইতে শুরু করেছে, সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচনী হাওয়া বন্ধ রেখেছিল গত 17 বছর। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি, এইভাবে আমরা কথা বলতে পারিনি। অনেক কথা বলা যায় যে কিভাবে আমরা যারা ভোটে দাঁড়িয়েছিলাম, জনগণের প্রতিনিধি হতে চেয়েছিলাম, আমাদের উপরে কিভাবে আক্রমণ করা হয়েছিল, কিভাবে আমাদের ভোট সেন্টার গুলো রাতেই দখল করে নিয়ে হয়ে গেছিল, কিভাবে আপনার ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, ভোটার নির্বাচনে গেছে। সেসব পুরনো ইতিহাস, এই ইতিহাস আমরা আবার পুনরাবৃত্তি করতে চাই না। এবং এই ইতিহাস যারা করেছিল, এই অঞ্চলে অনেক মানুষ না বুঝে হোক বা বুঝে হোক, অনেকে এই সমস্ত নির্বাচনী হাওয়া বন্ধ করবার সাথে জড়িত ছিল। এই অঞ্চলের সন্তান হিসাবে আমার আবেদন থাকবে, আমার আহ্বান থাকবে, আমার দাবি থাকবে, পুরনো এই সমস্ত ইতিহাস ভুলে যেতে হবে। সবাইকে আপন করে আমাদের মনে রাখতে হবে আমরা রূপসাবাসী এক এবং ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিচালনা করবার জন্য, সৎ পথে মানুষকে ডাকবার জন্য, অসৎ পথে মানুষকে নিষেধ করবার জন্য আমরা রূপসাবাসী ঐক্যবদ্ধ। ইসলামের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, ইতিহাস বলা যাবে না, সময় নেই,
তখন কি তিনি মক্কার সমস্ত মানুষকে মাফ ক্ষমা করে দিয়ে ইসলামের পথে আহ্বান করেছিলেন না? আমরা যদি তার প্রকৃত উম্মত হই, আমরা যদি তার প্রকৃত অনুসারী হই, তাহলে আমাদেরকেও পুরনো সবকিছু ভুলে গিয়ে আমরা আদর্শ ন্যায়ের পথে, আমাদের ঐক্যবদ্ধতার পথে, আমাদের উন্নয়নের পথে আমরা সবাইকে আহ্বান করছি। এটাই হলো আমাদের আজকের অঙ্গীকার, আগামী নির্বাচনের অঙ্গীকার। কারণ আমরা এই রূপসাকে আধুনিক রূপসা হিসেবে গড়ে তুলতে চাই। এই রূপসা হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। কারণ এই রূপসার বুকে আপনাদের সন্তান, আমি 40 বছর যাবৎ জাতীয় রাজনীতি করছি। জাতীয় রাজনীতিতে আমার যদি কোনো ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি থেকে থাকে, তার সমস্ত মালিকানা, তার সমস্ত কর্তৃপক্ষ এই রূপসার মানুষের হাতে থাকবে। সুতরাং রূপসার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, কমিউনিস্ট পার্টি করেন, জাতীয় পার্টি করেন, যে জায়গায় করেন না কেন, এটা আপনার রাজনৈতিক মতবাদ, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু রূপসার শান্তির জন্য, রূপসার নিরাপত্তার জন্য, রূপসার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজনীতি যার যার, কিন্তু রূপসা আমাদের সবার। আমি আরো একটা কথা বলতে চাচ্ছি, আমাদের এই রূপসায় যারা অন্যায়ের সাথে জড়িত রয়েছেন, মানুষের জায়গা দখল করছেন, মানুষের পরে আক্রমণ করছেন, বাজার ঘাটে চাঁদাবাজি করছেন, যারাই করছেন, বিভিন্ন মানুষের বিচার সালিসের দায়িত্ব নিয়েছেন প্রশাসনকে বাদ দিয়ে, বিভিন্ন ঘাট, স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ইজি বাইক, মাহেন্দ্র ভ্যান যারা চালায়, এরা কিন্তু পেটের জ্বালায় এই কায়িক পরিশ্রমটা, শারীরিক পরিশ্রমটা করেন। এদের কাছ থেকে অন্যায়ভাবে 10টি টাকা নিবেন, আল্লাহ কিন্তু একদিন আপনাদের ধরবে। এবং আমরা যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়ে, আমরাও কিন্তু আপনাদের বিপক্ষে, কোন সন্ত্রাসীর পক্ষে অন্তত বিএনপির কোন নেতা যেতে পারবে না। যারা গিয়েছে, যারা যাচ্ছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। প্রশাসনকে আমার কাছে আহ্বান করব, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যত বড় ক্ষমতা অধিকারী হোক না কেন, মনে রাখবেন সরকার থেকে বেশি ক্ষমতা আপনার নেই। সুতরাং আপনাদেরকে কিন্তু সব আইনের আওতায় আনা হবে, সে যে দলই করেন না কেন। মানুষের পরে অত্যাচার, নির্যাতন, এটা যদি বন্ধ না করা হয়, তার উপযুক্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এই অঞ্চল থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে খেলাধুলার উন্নয়নের মাধ্যমে। আমরা মাঠগুলোতে খেলাধুলার ব্যবস্থা করব, মানুষ যাতে খেলাধুলা করে তার মনের সমস্ত আপনার সুকুমার বৃত্তিগুলোকে চর্চা করতে পারে, এই ব্যবস্থা আমরা করব। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের দোয়া প্রার্থী। গত 40 বছরে আমি কখনো এমপি হইতে পারিনি, মন্ত্রী হইতে পারিনি, কিন্তু আল্লাহ আমাকে যে ইজ্জত দিয়েছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। সেই ইজ্জতের বদৌলতে আমি আমার অঞ্চলের মানুষকে কোনো উপকার করেছি কি করিনি, আমার সীমিত সংকীর্ণ, আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তার সাক্ষী আমার এই অঞ্চলের মানুষ, আর তার সাক্ষী আমার রব আল্লাহ তাআলা। রাজনীতি করি জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসাবে। আমাদের নেতা তারেক রহমান, তিনি আগামী বাংলাদেশকে নতুন করে দেখতে চাই। এজন্য আমাদের নেতা কর্মীরা আপনাদের ঘরে ঘরে গিয়ে আমরা আগামীতে বাংলাদেশ কিভাবে দেখতে চাই সেগুলো আমরা বর্ণনা করেছি। বিশেষ করে আমরা দারিদ্র বিমোচনের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলেছি, আমরা হেলথ পলিসির কথা বলেছি, সবই বক্তব্য আমি বিভিন্ন জায়গায় দিয়েছি। আমাদের নারীর ক্ষমতায়নের জন্য কিন্তু আমরা ফ্যামিলি কার্ডটা করেছি, তা অনেকেই জানেন।
আমাদের যে নেতা কর্মীরা এখানে আছে, বাড়ি বাড়ি যে আমরা এগুলো বুঝাচ্ছি। আমরা এবার 8টি বিষয়ের উপর নজর দিছি যে বিএনপি আসলে কোন 8টি বিষয়কে প্রধান প্রধান বিষয় হিসাবে আমরা বিবেচনা করব। যেমন স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, ক্রীড়া, ধর্ম। আমরা ধর্মকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে মানুষ যেন ধর্মের কাছে ফিরে যায়। ধর্মবিহীন কোন সমাজে সেখানে নৈতিকতা প্রতিষ্ঠা হতে পারে। আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বা হিন্দু ধর্ম গ্রহণ করেন, আপনি যে ধর্ম গ্রহণই করেন না কেন, সেই ধর্ম চর্চা আপনাকে করতে হবে। মানুষ যাতে ধর্মের কাছে ফিরে যায়, ধর্ম চর্চা করলে মানুষ ধার্মিক হয়ে ওঠে, ন্যায়বান হয়ে ওঠে, নীতিবান হয়ে ওঠে। ধর্মকে দূরে ফেলে দিয়ে কখনো সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায় না, ন্যায়বান হওয়া যায় না, নৈতিক হওয়া যায় না। টেলিভিশন টক শোতে অনেক ভালো ভালো বক্তা ছিল, তখন আপনার এই ফ্যাসিবাদের যুগ, বলা হচ্ছে সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, বলা হচ্ছে সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। তো নৈতিকতা কেন অবক্ষয় ঘটেছে? কেউ বলছে আমাদের দেশে ভালো সিনেমা বানানো হয় না, আমাদের দেশে ভালো উপন্যাস লেখা হয় না, আমাদের দেশে ভালো নাটক হয় না, আমাদের দেশে ভালো বক্তৃতা হয় না, আমাদের দেশে লেখাপড়া ভালো না। আমার পালা, আমাকে জিজ্ঞেস করলে আপনি গল্প, সিনেমা, নাটক, টেলিভিশন, উপন্যাস লিখে, বক্তৃতা দিয়ে মানুষের নৈতিকতা বৃদ্ধি করতে পারবেন না। যদি সে ধর্ম থেকে বা ধর্মগ্রন্থ থেকে দূরে চলে যায়, তখন সমাজে নৈতিকতা স্থাপন হতে পারে না। আমরা এই ধর্মকেও প্রাধান্য দিয়েছি। এবার এই 8টি বিষয়কে আমরা সামনে নেব, এটা নিয়ে অনেক বক্তব্য দেব। এই জন্য আগামী 23শে জানুয়ারি আমি জনতার মুখোমুখি হব। রূপসার 5টি ইউনিয়নের সমস্ত জনতা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, আমাদের শিক্ষকরা, আমাদের ইমামরা, আমাদের পুরোহিতরা, আমাদের বিখ্যাত ব্যক্তিরা, আমাদের সমাজের সমস্ত স্তরের মানুষের সামনে জবাবদিহিতা করতে চাই। আমি কাঠগড়ায় দাঁড়াতে চাই। আমি জনতার মুখোমুখি অনুষ্ঠানটি হবে। জনতার মুখোমুখি অনুষ্ঠান হবে। আমাকে প্রশ্ন করবেন, আমাকে বিভিন্ন সমস্যার কথা বলবেন, তার সমাধান, তার প্রশ্নের উত্তর আমি দিব। এবং এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যে বা যারাই জয় লাভ করুক না কেন, সেইভাবে রূপসা চলবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের নাম হলো জনতার মুখোমুখি। 23শে জানুয়ারি শুক্রবার বিকাল 3টায় আমাদের রূপসার সবচেয়ে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, যে সৌভাগ্য এই জন্য যে রূপসা নদী, ভৈরব নদী এবং শাখা নদী 18 বাকি আমাদেরকে রূপসাকে 2 ভাগ করে ফেলেছে, তাই না? পূর্ব রূপসা, উত্তর রূপসা। সময় অত্যন্ত সংকীর্ণ। 12 তারিখের নির্বাচন, 22 তারিখের আগে এসব করা যাবে না, জানেন না? সুতরাং আমি 23 তারিখ দিয়েছি রূপসায়, 30 তারিখ দিয়েছি তেরোখাদায়, 6 তারিখ দিয়েছি দিঘলিয়ায়, কারণ এর মধ্যে সময় পাবো না। আপনাদের সাথে সুদীজনের একটা প্রোগ্রাম ছিল, সেটাও এখন করতে হবে। আপনাদের সাথে ছাত্রদের প্রোগ্রাম ছিল, সেটাও করতে হবে। সময় খুব সংকীর্ণ। সেজন্য জনতার মুখোমুখি আগামী 23শে জানুয়ারি আমাদের মায়েরা, আমাদের যে নেতৃবৃন্দ আছেন, সব জায়গা প্রচার করবেন। আজকে আমি টেলিভিশনে এগুলো সব বলবো যে আমি জনতার মুখোমুখি হব। রূপসা সরকারি কলেজ, ওটার নাম ছিল আগে বঙ্গবন্ধু কলেজ, তাই না? এখন হলো রূপসা সরকারি কলেজ। আমি ভেবেছিলাম এইখানে করব, তারপরে চিন্তা ভাবনা করলাম আমাদের কেন্দ্রীয় কমিটি নিয়ে যে কলেজের মাঠে, আমার বাড়ির সামনে যে কলেজটা আছে,
ওই কলেজের মাঠে আমি অনুষ্ঠানটা করব। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। ওই দিন অন্তত এসে আমাকে প্রশ্ন করবেন। সময় বিকাল 3টার থেকে আমরা মাগরিবের আগে শেষ করে দেবো এবং টোটাল জনতাই প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, সেই দাওয়াত দিচ্ছি। এবং সর্বশেষ আমাদের যে এখানে নেতৃবৃন্দ আছেন, ইমাম সাহেবরা আছেন, শিক্ষকরা আছেন, তাদের কাছে আমি দোয়া প্রার্থনা করি, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি, আর আপনাদের দোয়া করি যে আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। এই অসুস্থ মাদ্রাসার সম্মানিত মেহমানি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شكر الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب العالمين রাসের নামাজের পর মাগরিবের নামাজের আগে রব্বুল আলামিন সবচাইতে দোয়া কবুলের উত্তম সময় রব্বুল আলামিন আমরা সকল মিলে আপনার দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন। সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি, দুরূদ শরীফ পড়েছি রব্বুল আলামিন, আর সূরা কোরআন খতম হয়েছে রব্বুল আলামিন। এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়া রব্বুল আলামিন। এর সবটুকু সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবী রাসূল সাহাবা আজমাইন তাবেঈন আমাদের মুরব্বিন ইকরাম যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে মাবুদ, প্রত্যেকের রূহের উপর বকশিশ করলাম, কবুল করিয়া নিন রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের পিতামাতা, দাদা দাদি, আত্মীয়স্বজন যারা দুনিয়ার থেকে গহীন কবর শহীদ মাবুদ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন রব্বুল আলামিন, যার যে সমস্যা প্রত্যেকের সমস্যা সমাধান করিয়া দিন রব্বুল আলামিন। বিশেষ করে রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমরা এখানে জমা হয়েছি রব্বুল আলামিন, আমাদের দেশের একজন অভিভাবক রব্বুল আলামিন, দীর্ঘদিন পর্যন্ত রব্বুল আলামিন আমাদের অভিভাবকত্ব করেছেন রব্বুল আলামিন, বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রব্বুল আলামিন। তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে মাবুদ আপনি ক্ষমা করিয়া দিন রব্বুল আলামিন। তার ভালো কাজ রব্বুল আলামিন আপনি কবুল মঞ্জুর করিয়া নিন রব্বুল আলামিন। তার এই কাজের বিনিময়ে রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন রব্বুল আলামিন। তার পরিবার পরিজনকে শোক সবাই রব্বুল আলামিন শোক সমাধান করে কাটিয়ে ওঠা তৌফিক দান করেন রব্বুল আলামিন। তারেক জিয়া রব্বুল আলামিন উনি দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে রব্বুল আলামিন,
তার দ্বারা রব্বুল আলামিন দেশে রব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন দেশকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন দেশের মধ্যে যার দ্বারা রব্বুল আলামিন সুন্দরভাবে দেশ পরিচালিত হয়, ইসলামের উপরে চলে রব্বুল আলামিন, তার দ্বারা রব্বুল আলামিন আপনি মনোনীত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের শুরু হয়েছে।